হুম। তাহলে স্যার বিষয়টা হচ্ছে কি, 6 নম্বর প্রশ্নটা একটু শোনো সবাই। এখানে বলা হচ্ছে ঢাকা সিটি মোটরস, প্রগতি or নাভানা মোটরস লিমিটেড হ্যাজ 5 রিপ্রেজেন্টেটিভ। মানে এদের এখানে যে 3টা মোটর লিমিটেডের কথা বলা হচ্ছে, তার যে কোনো একটা কোম্পানির আর কি, বা যে কোনো একটা মোটরের 5 জন রিপ্রেজেন্টেটিভ আছে। দ্য নাম্বার অফ সেলস সোল্ড কার্স ইন দ্য লাস্ট মান্থ আর গিভেন বিলো। এখানে তাহলে আমাদের লাস্ট মান্থে 5 জন রিপ্রেজেন্টেটিভ কে কিরকম সেল করছে সেটার একটা ডাটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে 5 জন রিপ্রেজেন্টেটিভের নাম এ বি সি ডি ই এভাবে করে দেওয়া আছে। তারপরে এখানে স্ক্রিনে ছবি দেখা যাচ্ছে না? আমি তো স্ক্রিন শেয়ার করছিলাম স্যার। আচ্ছা, আবার যাচ্ছি। এখন দেখা যায় কিনা? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? আমার ছবি দেখা যায়। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা অফ করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এখন তো তাহলে। হ্যাঁ, হ্যাঁ, জি। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। তাহলে আমরা যে জায়গায় কথা বলতেছিলাম স্যার, সেটা হচ্ছে কি, এই 6টা, মানে এখানে যে কোনো একটা কোম্পানি আর কি, ধরো ঢাকা সিটি মোটরস অথবা প্রগতি অথবা নাভানা, এদের 5 জন রিপ্রেজেন্টেটিভের তথ্য দেওয়া আছে আমাদের কাছে, এবং 5 জন রিপ্রেজেন্টেটিভ গত মাসে কি পরিমাণ সেল করেছে সেটার তথ্য আমরা নিচে পাচ্ছি। ঠিক আছে, তাহলে সেখানে দেওয়া আছে এ বি সি ডি ই। এরা, ধরো, যিনি রিপ্রেজেন্টেটিভ তিনি সেল করছিলেন 5টা গাড়ি। তারপরে বি রিপ্রেজেন্টেটিভ তিনি 15টা, এইভাবে করে তথ্যগুলো দেওয়া আছে। তাহলে এখানে 1 নম্বরে যে প্রশ্ন সেটা হচ্ছে হাউ মেনি ডিফারেন্ট স্যাম্পলস আর পসিবল টু টেক কনসিডারিং টু এট এ টাইম। অর্থাৎ আমরা দুইটা করে, এখানে তার মানে টু এট এ টাইম, এটা দ্বারা বলে দিছে হচ্ছে স্যাম্পল সাইজ 2। ঠিক আছে, এখন স্যাম্পল সাইজ 2 এটা থেকে আমাদেরকে তাহলে দুইটা করে স্যাম্পল নিয়ে এখানে কয়টি স্যাম্পল তৈরি করা যাবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আগে পপুলেশন গুলো একটু লিখে ফেলি। পপুলেশন গুলো হচ্ছে কি 5, 15, 10, 25, 20। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের পপুলেশন, অর্থাৎ এখানে পপুলেশন সাইজ হচ্ছে 5। আর আমাদের তারপর স্যাম্পল সাইজ হচ্ছে 2। তাহলে এখানে আমরা কয়টি স্যাম্পল তৈরি করতে পারবো? 5টা পপুলেশন থেকে আমরা দুইটা করে স্যাম্পল নিয়ে, তাহলে কয়টি স্যাম্পল মানে দুইটি করে পপুলেশন নিয়ে আর কি কয়টি স্যাম্পল তৈরি করতে পারবো সেটা আমরা বের করবো হচ্ছে 5 কম্বিনেশন 2 এই উপায়ে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে কয়টি স্যাম্পল পাওয়া যাবে সেই তথ্যটা, সংখ্যাটা বের করার ফর্মুলা 5 কম্বিনেশন 2। তাহলে 5 কম্বিনেশন 2 এর মান হচ্ছে 10। ঠিক আছে, এখন আমরা ওই স্যাম্পল গুলো এবার আমরা রেডি করব। এখানে 1 নম্বর প্রশ্নে ছিল কয়টি স্যাম্পল তৈরি করা যাবে, সেটা আমরা 5 কম্বিনেশন 2 এই ফর্মুলা দিয়ে রেডি করে ফেললাম। 1 নম্বর প্রশ্ন তাহলে কমপ্লিট। এখন 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে রেকর্ড অল পসিবল স্যাম্পলস এন্ড ফাইন্ড ইটস মিন টেকিং টু এট এ টাইম। তাহলে এখন 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদেরকে স্যাম্পল গুলো এবার রেকর্ড করতে হবে। তারপরে হচ্ছে এবার আমাদের ওই কি করতে হবে, এগুলোর মিন বের করতে হবে। ঠিক আছে, স্যাম্পল মিন। তাহলে আমরা আগে স্যাম্পল গুলো রেডি করি। স্যাম্পল কিভাবে রেডি করব? 5 কম্বিনেশন 2 এর মান পাইছি আমরা হচ্ছে 2 এট এ টাইম, মানে দুইটা করে আর কি স্যার। মানে পপুলেশন তো 5টা, সেখান থেকে দুইটা করে নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে স্যাম্পল 1
ওই যে আমরা যেভাবে 9-10 যেভাবে উপসেট তৈরি করছিলাম অনেকটা সেরকমই। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা স্যাম্পল গুলো লিখি। 5 কে সামনে রেখে, মানে প্রথমে 5 লিখে আমরা তাহলে লিখতে পারি হচ্ছে 5 আর একটা 15 নিলাম, তাহলে একটা স্যাম্পল হলো। আবার 5 এর সাথে 10 নিলাম, আরেকটা স্যাম্পল হলো। 5 এর সাথে 25 নিলাম, তারপরে 5 এর সাথে 20 নিলাম। 5 কে সামনে রেখে আর স্যাম্পল এভাবে আর দুইটা করে স্যাম্পল নেওয়ার সুযোগ নেই, কেমন? তাহলে আমরা 5 কে সামনে রেখে স্যাম্পল পাইছি হচ্ছে 4টা। এবার 15 কে সামনে রাখি, অর্থাৎ প্রথম উপাদানটা 15 নিই, তাহলে 15, 10, আবার 15 এর সাথে 25 নিলাম, 15 এর সাথে আবার 20 নিলাম। ঠিক আছে, তারপরে 10, এবার 10 কে প্রথমে রাখবো, তাহলে 10 এর সাথে 25, আবার 10 এর সাথে 20, তারপরে 25 কে প্রথমে রাখলাম, তারপরে 20। তাহলে মোট 10টি স্যাম্পল এভাবে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তারপরে এবার স্যাম্পলের মিন বের করতে হবে। আমরা প্রথম স্যাম্পলের মিনটাকে x1 বার দ্বারা প্রকাশ করছি। x1 বার ইকুয়াল টু তাহলে কি হবে, 5 প্লাস 15 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এগুলো 5 এবং 15 যোগ করলে পাচ্ছি আমরা 20, 20 কে 2 দ্বারা ভাগ করলে 10। এভাবে করে আমরা তারপরে x2 বার বের করতে পারি। x2 বারটা তাহলে কিভাবে আসবে, 5 প্লাস 10 ডিভাইডেড বাই 2। তাহলে 5 এবং 10 যোগ করলে 15, 15 কে 2 দ্বারা ভাগ করলে হবে 7.5। এরপরে স্যাম্পল 3 এর জন্য আমরা x3 বার, স্যাম্পল 4 এর জন্য x4 বার। একইভাবে এই কাজগুলো তো আমরা করতে পারবো, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা এই 10টি স্যাম্পলের মিনও বের করলাম। এবার 3 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে কম্পেয়ার বিটুইন মিন অফ স্যাম্পল মিন অ্যান্ড পপুলেশন মিন। অর্থাৎ আমাদেরকে এবার যেটা কম্পেয়ার করতে বলছে, মানে তুলনা করতে বলছে, সেটা হচ্ছে যে কি, স্যাম্পলের যে মিন পেলাম সেটার মিন, মানে মিনের মিন। আমরা তো এখানে 10টি স্যাম্পল মিন পাইছি, আবার 10টি স্যাম্পল মিনের মিন বের করব এবং পপুলেশনের মিন বের করব। তারপরে দুইটার সাথে আমরা, মানে দুইটা মানের সাথে মান আমরা তুলনা করব, কেমন? তাহলে এখানে স্যাম্পল মিন গুলো হচ্ছে কত কত, 10, 7.5, 15, 12.5, তারপরে হচ্ছে আবার 12.5, তারপরে 20, 17.5, 17.5, 15, 22.5। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের স্যাম্পল মিন। এবার সেগুলোকে যোগ করে, যেহেতু এখানে 10টি ইনফরমেশন আছে, সেজন্য আমরা এগুলো যোগফলকে 10 দ্বারা ভাগ করে দিলে মিন অফ স্যাম্পল মিন পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে লেখায় একটু ভুল আছে, সেটা শুধু স্যাম্পল মিন লেখা আছে, এটা হবে মিন অফ স্যাম্পল মিনস। বুঝতে পারছো? তারপরে এগুলো সবগুলো, এই যে যে স্যাম্পল মিন গুলো যোগ করব আমরা, সেগুলো যোগফল হচ্ছে 150। যেহেতু এখানে 10টি স্যাম্পল মিন আছে, সেজন্য 10 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা পাচ্ছি 15। এবার পপুলেশনের মিন বের করি আমরা। পপুলেশনের মিনটা আমরা বের করতে পারবো হচ্ছে, এখানে কি কি আছে, 5, তারপরে 15, 10, 25, তারপরে 20, এগুলো যোগ করলাম, যোগফলকে আমরা 5 দ্বারা ভাগ করব। হ্যালো, আচ্ছা, তাহলে পপুলেশন মিনের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, 5 প্লাস 15 প্লাস 10 প্লাস 25 প্লাস 20 ডিভাইডেড বাই 5। যেহেতু এখানে এই পপুলেশন গুলোই ছিল এবং এগুলোর যোগফলকে আমরা তাহলে 5 দ্বারা ভাগ করলে এটার মিন পেয়ে যাব। তাহলে এগুলোর যোগফল হচ্ছে 75 ডিভাইডেড বাই 5, তাহলে আমরা পাচ্ছি 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মিন অফ স্যাম্পল মিনস সেটা হচ্ছে 15 এবং পপুলেশন মিনের মানও হচ্ছে কি 15। তাহলে আমরা এখন আমাদের কনক্লুশনে আসতে পারি, সেটা হচ্ছে কি, স্যাম্পল মিন অফ স্যাম্পল মিন ইকুয়াল টু পপুলেশন মিন। আমরা বুঝতে পারছি নাকি স্যার? না না, এই ক্ষেত্রে হয়েছে আর কি, এটা তো হবে, সমান হবে বলে তো কথা নাই, বুঝতে পারছো? সমান
জি 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 স্যার। ইন্ডেক্স নাম্বারটা একটু আমরা খেয়াল করে দেখি। ইন্ডেক্স নাম্বারে যেটা ঘটবে সেটা হচ্ছে কি, এই এটা অবশ্য খুব একটা বেশি যে পরীক্ষা এখান থেকে আসে সেটা না, কিন্তু ওই মাঝে মধ্যে দেয়। দেখলাম তো গত বছর মনে হয় একটা দিছে প্রশ্ন ইন্ডেক্স নাম্বার থেকে। তো সেটার জন্য আমাদেরকে একটু প্রিপেয়ার্ড হইতে হবে। ঠিক আছে। স্ক্রিন শেয়ার কি অফ? আচ্ছা, আমি আমি একটু দেখি স্যার তাহলে। মাঝে মধ্যে নেটওয়ার্ক খুব প্রবলেম করে তো স্যার। এখন কি দেখা যায় নাকি? হ্যালো। বড় প্রবলেমে না পড়তেছে, খুব বেশি ভেজাল করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, ফ্রম দ্য এক নাম্বার প্রশ্নে চলে আসছি সরাসরি। সেটা হচ্ছে কি, ফ্রম দ্য ফলোইং ডাটা ক্যালকুলেট ইন্ডেক্স নাম্বার বাই সিম্পল এগ্রিগেট মেথড। তাহলে আমাদেরকে এই যে মেথডটা খেয়াল রাখতে হবে একটু। এখন আমরা যে ইন্ডেক্স নাম্বারটা বের করব সেটা হচ্ছে সিম্পল এগ্রিগেট মেথড। ঠিক আছে। এখানে কমিউডিটি, কমোডিটি মানে তো পণ্য বুঝো মনে হয় না? এ বি সি ডি চার ধরনের পণ্যের কথা বলা হচ্ছে। তাহলে এগুলোর প্রাইস দেখো, 2017 সালের প্রাইস দেওয়া আছে। একটা হচ্ছে 162, আর একটা হচ্ছে 256, 257 এবং 132। এভাবে করে কিন্তু আমাদের আহ 2017 সালের প্রাইস দেওয়া আছে। এবার 2018 সালের প্রাইস গুলো একটু দেখি আমরা। 171, 164, তারপরে 189, 145, এভাবে করে এগুলো দেওয়া আছে। তো এখন আমাদেরকে ধরে নিতে হবে লেট, মানে প্রথম যেটা 2017 সালের যে প্রাইস সেটাকে আমরা বেস প্রাইস হিসেবে হিসেবে ধরবো। তাহলে সেটাকে আমরা ধরছি হচ্ছে, দেখো, লেট প্রাইস অফ বেস ইয়ার। বেস ইয়ারটাকে আমরা তাহলে পি নট দ্বারা প্রকাশ করব, এবং প্রাইস অফ কারেন্ট ইয়ারকে পি এন দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে। তাহলে এখানে আমরা এবার সূত্রটা লিখব। উই নো প্রাইস ইন্ডেক্স নাম্বার পি নট এন। এটাকে পড়বো পি অন পড়বো না, কেমন? ও এন দেখে ও এন এর মতো করে আবার অন পড়বো না, কেমন? পি নট এন। হ্যাঁ। তাহলে প্রাইস ইন্ডেক্স নাম্বার পি নট এন ইকুয়াল টু সামেশন পি এন ডিভাইডেড বাই সামেশন পি নট ইন্টু 100%। ঠিক আছে। তাহলে এখন আমরা তাহলে আমাদের কি করতে হবে? নেসেসারি টেবলটা আমরা রেডি করব। কমিউডিটি এক পাশে রাখলাম, প্রাইস ইন 2017 এবং প্রাইস ইন 2018, দুইটা প্রাইস আমরা এখানে লিখলাম। লেখার পরে আমরা 2017 এর প্রাইসটাকে কি ধরছিলাম? পি নট, এবং 2018 এর প্রাইসকে ধরছি আমরা পিএন। তাহলে আমরা যেগুলো 2017 সালের যে প্রাইস গুলো ছিল সেগুলো আমরা যোগ করি, তাহলে পাচ্ছি হচ্ছে সামেশন পি নট। ঠিক আছে। তাহলে 162, 256, 257 এবং 132 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 807। এটা হলো সামেশন পি নট। এবার আমরা কারেন্ট ইয়ার অর্থাৎ 2018 এর জন্য যে প্রাইস গুলো সেগুলো এবার যোগ করব। তাহলে 171, 164, 189 এবং 145 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে সামেশন পিএন, সেটা হচ্ছে 669। ঠিক আছে। এখন আমরা তাহলে মানগুলো পেয়ে গেছি। এবার প্রাইসের যেটা বিষয়, হ্যাঁ, সেটা আমরা জানি। প্রাইসের বিষয়টা আমরা জানি, সেই হিসেবে আমরা এখন ওই ফর্মুলাটা লিখে ফেলবো। প্রাইস ইন্ডেক্স নাম্বার অর্থাৎ পি নট এন ইকুয়াল টু সামেশন পি নট ডিভাইডেড বাই সামেশন সামেশন পি এন ডিভাইডেড বাই সামেশন পি নট ইন্টু 100।
তাহলে এখানে মানগুলো আমরা বসাই দিচ্ছি স্যার। সামেশন পি এন এর মান হচ্ছে 669, সেটা উপরে বসলো। আর সামেশন পি নট এর মান হচ্ছে 807, তাহলে সেটা নিচে বসলো ইন্টু 100। তাহলে আমরা 689 কে 807 দ্বারা ভাগ করে ভাগফলকে 100 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 82.90। ঠিক আছে, তাহলে প্রাইস ইন্ডেক্স নাম্বার পি নট এন এর মান পাচ্ছি আমরা 82.90। আমরা বুঝছি নাকি স্যার সবাই? না, এখানে ওই বেজ ইয়ারকে একটু মানে পি নট নট বলা মানে হচ্ছে এটা বেজ বোঝাচ্ছে আর কি, বুঝতে পারছো? এরকম থাকবে, তুমি পি এন এর জায়গায় পি এন যেটা আছে সেটা হচ্ছে মনে করো যে ইয়ারের যে মানে পি নটটা হচ্ছে যে বেজ ইয়ার, অর্থাৎ আমি যেটা যে ইয়ারের প্রাইস ধরে আমি বাকিটা করছি। কেমন, আমরা হচ্ছে 2017 সালের প্রাইসের উপর ভিত্তি করে 2018 সালের প্রাইসের কি বের করতেছি, ইন্ডেক্স নাম্বার বের করতেছি, বুঝতে পারছো? তাহলে আমি যেটাকে বেস ধরছি সেটাকে পি নট ধরছি, আর যেটার মানে যেটাকে বেস ধরে আমি ইন্ডেক্সটা বের করতেছি সেটাকে পি নট, আর যার ইন্ডেক্স বের করব সেটা হলো পিএন মানে এন, বুঝতে পারছো? সেজন্য পি নট এন এটা, অর্থাৎ 2017 সালের প্রাইসের উপর ভিত্তি করে 2018 সালের প্রাইসের ইন্ডেক্স নাম্বার আমি বের করছি, বুঝতে পারছি কিনা? আচ্ছা, এখনো কি স্ক্রিন দেখা যায় তোমাদের, নাকি তোমরা হোয়াটসঅ্যাপে দেখতেছো? উম, আচ্ছা, আমি আরেকটু ট্রাই করে দেখি। এইগুলো কেন এরকম প্রবলেম করে কি জানি বাবা। এখন মনে হয় দেখা, হ্যাঁ হ্যাঁ এখন আসছে, আমিও দেখতে পাচ্ছি এখানে আসছে যেটা। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে সেটা হলো কম্পিউট। হ্যাঁ, এটা হচ্ছে পেসিস ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, তাহলে এটার নামটা মনে রাখতে হবে। মানে এটা নামটা হবে এমনি পেসে আর কি, ওই বাংলায় বললে। তো যাই হোক, আমরা পেসিস বলতে পারি, পেসিস ইন্ডেক্স নাম্বার ফর দ্য ফলোইং ডাটা। তাহলে এখানে দেখো কোয়ান্টিটি এবং প্রাইস দুইটাই দেওয়া আছে। এবার আগে কিন্তু আমাদের শুধু প্রাইস দেওয়া ছিল, 1 নম্বর প্রশ্নে কোয়ান্টিটি দেওয়া ছিল না। এখন কিন্তু কোয়ান্টিটির সাথে প্রাইসটাও কি চলে আসছে, মানে এক্সট্রা আরেকটা বিষয় আসছে, সেটা হলো কোয়ান্টিটি। তাহলে আমরা একটু দেখি 1987, 1988, তাহলে আমরা এখান থেকে বুঝে নিচ্ছি 1987 যেটা সেটা সেটা হচ্ছে আমাদের বেজ ইয়ার, আর 1988 যেটা সেটা হলো কারেন্ট ইয়ার। অর্থাৎ আমরা 1987 সালের প্রাইসের উপর বেসিস করে 1988 সালের প্রাইসের কি করব, ইন্ডেক্স নাম্বার বের করব, বুঝতে পারছি? তো এইখানে একটু খেয়াল করে দেখো, এখানে উইট, রাইস, তারপরে মেইজ এগুলো দেওয়া আছে। তাহলে 1987 সালে 150 কেজি কোয়ান্টিটি এক পাশে, প্রাইস আরেক পাশে। কেমন, 150 কেজির প্রাইস ছিল 150, 1988 সালে এসে 120 কেজির প্রাইস হলো কত, 220। ঠিক আছে, রাইস 50 কেজির প্রাইস ছিল হচ্ছে 200, সেটা 1988-তে এসে হচ্ছে 40 কেজির মূল্য হচ্ছে 270। কেমন, তারপরে মেইজ যেটা সেটা হচ্ছে যে কি 100 কেজির মূল্য ছিল হচ্ছে 40 টাকা, 88 সালে 80 কেজির মূল্য হলো 70 টাকা। তার মানে দেখা যাচ্ছে 1 বছরে প্রাইস অনেক কি করলো, বেড়ে গেল না, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। তাহলে তাহলে আমরা এখানে কি করব, লেট বেজ ইয়ারের প্রাইসকে আমরা তাহলে কি ধরছি স্যার, পি নট। হ্যাঁ, তারপরে
কোয়ান্টিটি অফ বেজ ইয়ার সেটাকে লিখলাম কিউ নট। সেম ভাবে কারেন্ট ইয়ারের প্রাইসকে আমরা ধরলাম পিএন, তারপরে কারেন্ট ইয়ারের কোয়ান্টিটিকে কিউএন, এইভাবে আমরা ধরলাম। তারপরে এখন আমরা আমাদেরকে প্যাসেজ প্রাইস ইন্ডেক্স যেটা সেটা প্রয়োগ করতে হবে। সূত্রটা হচ্ছে এরকম, আমরা প্রাইজের জন্য ইন্ডেক্স বের করব, কোয়ান্টিটির জন্য ইন্ডেক্স বের করব এখানে, ঠিক আছে? তাহলে প্রাইজের ইন্ডেক্সটা হচ্ছে পি নট এন। আমাদের যেটা অ্যাগ্রিগেট ইন্ডেক্স ছিল সেই ক্ষেত্রে আমরা অ্যাগ্রিগেট মেথডে ইন্ডেক্সটা বের করছিলাম হচ্ছে পি নট এন ইকুয়াল টু পি সামেশন পি এন ডিভাইডেড বাই সামেশন পি নট ইন্টু 100, এটা ছিল। এই ক্ষেত্রে সেটা সূত্রটা একটু পাল্টে যাবে, সেটা হবে যে কি সামেশন পি এন কিউ এন, ঠিক আছে, ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ নট। না সরি, কিউ এন হবে স্যার, আমি আরেকটু বলছি। তাহলে সূত্রটা হবে সামেশন পি এন কিউ এন উপরে, আর নিচে হবে সামেশন পি নট কিউ এন ইন্টু 100। ঠিক সেম ভাবে পেসেস কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার যেটা সেটা বের করব হচ্ছে আমরা কিউ নট এন ইকুয়াল টু হবে সামেশন কিউ এন পি এন, অর্থাৎ পি এন কিউ এন, কিউ এন পি এন। স্যার গুণফল তো আগে পরে লেখা যায়, আমরা জানি সেটা, ঠিক আছে? অর্থাৎ সামেশন পি এন কিউ এন উপরে থাকবে, আর নিচে হবে হচ্ছে কি, নিচে হবে কিউ নট ইন্টু পি এন ইন্টু 100। ওকে, তাহলে আমরা ফর্মুলাটা প্রয়োগ করব। এবার আমরা নেসেসারি টেবলটা রেডি করে নিচ্ছি। তাহলে তোমরা একটু দেখো, এখানে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমরা এই যে প্রাইস গুলো, কোয়ান্টিটি গুলো, এগুলো আগের মতো লিখছি। এরপরে আমাদেরকে তাহলে আমরা বেজ ইয়ারের প্রাইস কে ধরছি হচ্ছে পি নট, কারেন্ট ইয়ারের প্রাইস কে ধরছি হচ্ছে কি, কারেন্ট ইয়ারের প্রাইস কে ধরছি হচ্ছে পিএন। সেম ভাবে বেজ ইয়ারের কোয়ান্টিটি কে ধরছি কিউ নট, এবং কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি কে ধরছি হচ্ছে পি কিউএন। ওকে, এবার আমরা এই যে আমাদের ফর্মুলার জন্য যেগুলো যেগুলো লাগবে সেগুলো আমরা বের করে নিব। আমাদের লাগবে হচ্ছে যে কি কি, আমাদের লাগবে হচ্ছে পি এন কিউ এন, ঠিক আছে, আবার লাগবে হচ্ছে যে পি নট কিউ এন, তারপর লাগবে হচ্ছে যে কিউ নট পি এন, ঠিক আছে? এই তিনটে মান লাগবে আমাদের। তা আমরা সেগুলো এই যে টেবলের আমি যে অংশটা এখন শো করছি সেখানে তোমরা মানগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রথমটা হচ্ছে পি এন কিউ এন। পি এন কিউ এন মানে হচ্ছে কারেন্ট ইয়ারের প্রাইস এবং কোয়ান্টিটির গুণফল। তাহলে দেখো 220 এর সাথে যদি আমরা 120 গুণ করি, ঠিক আছে, 220 এর সাথে 120 গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 26,400। এটা হলো প্রথমটার উইটের জন্য। তারপরে হচ্ছে 270 এর সাথে আমরা এবার 40 গুণ করব, তাহলে আমরা পাবো হচ্ছে 10,800। তারপরে 70 এর সাথে 80 গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 5,600। এভাবে আমরা পি এন কিউ এন, অর্থাৎ পি এন ইন্টু কিউ এন এর মানটা বের করলাম। এরপরে আমাদের কাজ হবে পি নট ইন্টু কিউ এন। আর পি নট মানে তাহলে কি বলছিলাম, পি নট হচ্ছে যে কি বেজ ইয়ারের প্রাইস, সেটার সাথে আমরা কিউ এন গুণ করব। তাহলে বেজ ইয়ারের প্রাইস ছিল হচ্ছে 150, সেটার সাথে আমরা 120 গুণ করব। 150 এর সাথে 120 গুণ করলে হচ্ছে 18,000। হ্যাঁ, তারপরে হচ্ছে 200 এর সাথে 40 গুণ করব, তাহলে হবে 8,000। এবার 40 এর সাথে আমরা 80 গুণ করব, তাহলে 3,200। এভাবে করে আমরা পি নট কিউ এন বের করলাম। এখন আমাদের কাজ হলো কিউ নট পি এন বের করা, ঠিক আছে? তো কিউ নট এর মান হচ্ছে 100, দেখো প্রথমটার ক্ষেত্রে 150 আর পি এন এর মান হচ্ছে যে 220। তাহলে 150 এর সাথে আমরা 220 গুণ করলাম, তাহলে পাচ্ছি 33,000। আবার 50 এর সাথে 270 গুণ করলাম, তাহলে পাচ্ছি হচ্ছে 1,35,000, না সরি 13,500। তারপরে হচ্ছে 100 এর সাথে 70 গুণ করলাম, তাহলে 7,000। তাহলে আমাদের কয়টা মান বের করতে হচ্ছে এখান থেকে? এখান থেকে বের করতে হচ্ছে
প্রথমে আমরা বের করছি পি এন কিউ এন, ঠিক আছে। তারপরে আমরা বের করলাম হচ্ছে পি নট কিউ এন, তারপরে বের করলাম হচ্ছে কিউ নট পি এন, ঠিক আছে। এইভাবে করে আমরা এই তিনটা যেগুলো আমাদের দরকার ছিল এগুলো বের করে নিলাম। এবার এদের সামেশন করব আমরা। পি এন কিউ এন এর যে মানগুলো পাইছি এগুলো এবার আমরা যোগ করি। তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি স্যার? এখানে এখানে যোগ করলে পাচ্ছি হচ্ছে 26,400, 10,800, 5,600, এগুলো যোগ করলে হচ্ছে 42,800, ঠিক আছে। সেম ভাবে পি নট কিউ এন এগুলো যোগ করে এই মানগুলো যোগ করি আমরা, তাহলে পাবো হচ্ছে 18,000 যোগ 8,000 যোগ 3,200, যোগ করলে আমরা পাচ্ছি 29,200, ঠিক আছে। এবার এবার হচ্ছে সামেশন কিউ নট পি এন, সেটার মান আসবে হচ্ছে 33,000 যোগ 13,500 যোগ 7,000, তাহলে এখানে আসবে 53,500 টাকা। 500 পাইছি, টাকা না। তাহলে এই মানগুলো আমরা পাইছি। এখন আমরা জাস্ট এই মানগুলোকে ফর্মুলাতে পুট করব। 26,400 বের হয়েছে স্যার পি এন কিউ এন গুণ করে, অর্থাৎ কারেন্ট ইয়ারের প্রাইস এবং কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি গুণ করবে পাশাপাশি। এখানে আছে পি এন কিউ এন, ঠিক আছে। কারেন্ট ইয়ারের প্রাইসকে আমরা পি এন ধরছি, কারেন্ট ইয়ারের কোয়ান্টিটিকে কিউ এন ধরছি, পাশাপাশি গুণ করলে আমরা এগুলো মানগুলো পাচ্ছি স্যার। মানে 220 এর সাথে 120 গুণ করলে 26,400 হবে। মানে আমরা এখানে এই পাশে কিন্তু এগুলো লিখে দেওয়া হয়েছে কেন জানো? এটা যাতে মনে থাকে আর কি। বেজিয়ারের গুলোকে, বেজিয়ারের প্রাইসকে পি নট, বেজিয়ারের কোয়ান্টিটিকে কিউ নট, ঠিক আছে। সিমিলারলি আমরা কারেন্ট ইয়ারের প্রাইসকে পি এন এবং কারেন্ট ইয়ারের কোয়ান্টিটিকে কিউ এন এভাবে লিখবো। বুঝতে পারছি স্যার? হ্যালো, আচ্ছা। তাহলে এইটুকুর মধ্যে আর কোনো প্রশ্ন নাই তোমাদের? গুণ করে স্যার ওই কিউ নট ইন্টু পি এন। কিউ নট মানে হচ্ছে বেজ ইয়ারের কোয়ান্টিটি এবং কারেন্ট ইয়ারের প্রাইস। তো বেজ যেমন উইটের বেজ ইয়ারের কোয়ান্টিটি কত একটু দেখে বলো তো। উইটের জন্য বেজ ইয়ারের কোয়ান্টিটি কত? বেজ ইয়ার তো একটা স্যার, বেজ ইয়ার তো দুইটা নাই। বেজ ইয়ারের কথা বলছি, কেমন? কিউ নট 150, ঠিক আছে। কথা বুঝতে পারছো কিনা? 150 সেটা হলো বেজ ইয়ারের কোয়ান্টিটি উইটের। ঠিক কারেন্ট ইয়ারের প্রাইস কত সেটার, মানে পিএন এর মান কত? 220। তাহলে 150-এর সাথে 220 গুণ করলে 33,000 হবে স্যার। হ্যালো, হিসাবটা বুঝতে পারছো? তাহলে আমাদের কি কি লাগবে এটাই মূল কথা। সেটা হচ্ছে পিএন এর সাথে কিউএন গুণ করব, আবার পি নট এর সাথে কিউএন গুণ করব, তারপরে হচ্ছে কিউ নট এর সাথে পিএন গুণ করব। এই তিনটা গুণফল আমাদেরকে এখানে লিখতে হচ্ছে আর কি। তো কোনটা কারেন্ট ইয়ারের কোনটা বেজ ইয়ারের এটা দেখে জাস্ট গুণফলটা লিখা। বুঝছি নাকি? আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার আমাদের ফর্মুলাতে তো আহ, দুইটাতে এই এখানে বেজ ইয়ার আর কারেন্ট ইয়ারের গুণফলের বিষয়টা আছে। যেমন পি নট ইন্টু কিউএন মানে কি বেজ ইয়ারের প্রাইস সেটার সাথে কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি। বুঝতে পারছি কিনা? তারপরে কিউ নট ইন্টু পিএন এটা মানে কি বেজ ইয়ারের কোয়ান্টিটির সাথে কারেন্ট ইয়ারের প্রাইস গুণ হবে। দুইটাতে এরকম হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে কারেন্ট ইয়ারের প্রাইসের সাথে কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি গুণ হবে। তাহলে এখানে তিনটা গুণফল না স্যার, তিনটা তিন রকম আর কি।
আর আর প্রশ্ন থাকলে বলতে পারো, না হলে আমরা এর পরের অংশে যাচ্ছি আর কি। হ্যালো। আচ্ছা, তাহলে এখন আমরা সূত্রটা প্রয়োগ করব, সেটা হলো প্যাসেজ প্রাইস ইন্ডেক্স। হ্যাঁ, সেটা হচ্ছে কি প্যাসেজ প্রাইস ইন্ডেক্স, যেটা সেটা হচ্ছে কি আমাদের ফর্মুলাটা হচ্ছে পি নট এন। ঠিক আছে, পি নট এন ইকুয়াল টু আমরা লিখতে পারি সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ এন ইন্টু 100। তো এখন আমরা সামেশন পি এন কিউ এন এর মান আমরা জানি 42,800, সেটা উপরে বসবে। আর নিচে বসবে হচ্ছে যে পি নট সামেশন পি নট কিউ এন টা বের করছিলাম এখানে বসানোর জন্য, সেটা হচ্ছে 29,200। ঠিক আছে, বসাই দিলাম। বসানোর পরে তাহলে আমরা 42,800 কে 29,200 দ্বারা ভাগ করে 100 দ্বারা এরপরে ভাগফলকে 100 দ্বারা গুণ করে দিলাম, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 146.58। এটা হলো তাহলে প্যাসেজ প্রাইস ইন্ডেক্স। এটা হচ্ছে এইটা গেল একটা, কেমন। এরপর হচ্ছে প্যাসেজ কোয়ান্টিটি ইন্ডেক্স। তো আমরা কোয়ান্টিটি ইন্ডেক্সটা বের করতে হলে আমাদের ফর্মুলাটা হচ্ছে কি উপরে বসবে সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ নট পি এন। ঠিক আছে, ইন্টু 100। তাহলে আমরা সামেশন পি এন কিউ এন এর মানটা বসাই দিলাম 42,800, আর সামেশন কিউ নট পি এন এর মান আমরা পাইছি হচ্ছে কত 53,500। তাহলে 53,500 দ্বারা ভাগ করব, এরপর 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা ভাগফলটা বের করে এটাকে 100 দ্বারা গুণ করলে পাচ্ছি হচ্ছে 80। এভাবে করে আমরা প্যাসেজ কি পেলাম, প্রাইস ইন্ডেক্স নাম্বারও পেলাম, প্রাইস ইন্ডেক্সও পেলাম, এরপরে কোয়ান্টিটি ইন্ডেক্সও পেলাম। ঠিক আছে, আর কোনো প্রশ্ন নাই না এটা নিয়ে? তোমরা একটা কাজ করো তাহলে, সেটা হচ্ছে স্যার এই কোয়েশ্চেনটাতে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 3। সেটা হচ্ছে এখানে একটু দেখো তোমরা, কোয়েশ্চেন নাম্বার 3 তে যেটা আছে সেটা হচ্ছে দ্য গিভেন দ্য ডাটা গিভেন বিলো। এখানে তথ্য দেওয়া আছে কয়েকটা, সেটা হচ্ছে কি এ বি সি কমোডিটি 3 ধরনের পণ্য দেওয়া আছে। 2021 সাল এবং 2022 সালে তাদের প্রাইস এবং কোয়ান্টিটি দুইটাই দেওয়া আছে। যেমন 2021 সালে প্রাইস ছিল হচ্ছে 15 টাকা, কোয়ান্টিটি ছিল 12 কেজি। তারপরে বি পণ্যের প্রাইস ছিল 20 টাকা, কোয়ান্টিটি হচ্ছে 5। তারপরে সি পণ্যের প্রাইস ছিল 40 টাকা, আর কোয়ান্টিটি হচ্ছে 10 কেজি। তারপরে 2022 সালে এসে এ পণ্যের প্রাইস হচ্ছে 22 টাকা, কোয়ান্টিটি হচ্ছে 10। তারপরে বি পণ্যের প্রাইস 27 টাকা, কোয়ান্টিটি 4 কেজি। আর সি পণ্যের প্রাইস হচ্ছে 48 টাকা, কোয়ান্টিটি 7 কেজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইস বাড়ছে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট প্রাইস ইন্ডেক্স ফর 2022 based on 2021 using Lespiers method, Pace's method, Fisher's ideal method। তাহলে এখন আমাদের পরিধি আর একটু বাড়লো আর কি। আমরা তো পেসেস মেথড বের করতে পারবো, যেটা আমরা গতবার করছি। পেসেস মেথডের প্রাইস ইন্ডেক্স নাম্বারটা ছিল কি পি নট এন ইকুয়াল টু সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ এন ইন্টু 100। এটা হলো আমাদের পেসেস প্রাইস ইন্ডেক্স নাম্বার। তাহলে আমরা আরো দুইটা ইন্ডেক্স নাম্বারের সিস্টেম শিখবো এখানে। সেগুলো হচ্ছে যে কি লেসপিয়ার্স মেথড, যেটা সেটা হলো লেসপিয়ার্স প্রাইস ইন্ডেক্স নাম্বার, সেটাও পি নট এন হবে। এগুলো সবগুলোই পি নট এন ইকুয়াল টু সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই, সরি আমি একটু কম দেখতেছি মনে হয়, পি এন কিউ নট হবে। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি এই জন্য আবার জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে লেসপিয়ার্স প্রাইস ইন্ডেক্স যেটা সেটা হচ্ছে যে সামেশন পি এন কিউ নট
ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ নট ইন্টু 100। এটা হলো লেসপিয়ার্স মেথড। ঠিক আছে? না স্যার, 1 নাম্বার আর 2 নাম্বারের সূত্র একই তো না। 1 নাম্বার সূত্র হচ্ছে যে আমাদের কি, উপরে হবে সামেশন পি এন কিউ নট আর নিচে হবে সামেশন পি নট কিউ নট। ঠিক আছে? 2 নাম্বারের সূত্র যেটা সেটা দেখো, সেটা তো উপরে হবে সামেশন পি এন কিউ এন আর নিচে হবে হচ্ছে সামেশন পি নট কিউ এন। বুঝতে পারছো কিনা? এখানে তফাৎ আছে। আবার ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স নাম্বার যেটা, সেটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে ওই যে উপরে হবে স্কোয়ার রুটের মধ্যে উপরে হবে সামেশন পি এন কিউ নট ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ নট ইন্টু উপরে সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ এন, স্কোয়ার রুটের বাইরে হচ্ছে ইন্টু 100। তাহলে আমরা দেখো লেসপিয়ার্স মেথডে হচ্ছে কি, তাহলে উপরে বসবে সামেশন পি এন কিউ নট। ঠিক আছে? আর নিচে বসবে হচ্ছে সামেশন পি নট কিউ নট লেসপিয়ার্স মেথডে। আর প্যাসেজ যেটা প্রাইস ইন্ডেক্স নাম্বার, সেটাতে হচ্ছে যে কি রকম, উপরে বসবে সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ এন। ঠিক আছে? আর এই দুইটাকে গুণ করে স্কোয়ার রুটের মধ্যে রেখে তারপরে ইন্টু 100 দিলে হবে ফিশার্স আইডিয়াল মেথডে প্রাইস ইন্ডেক্স নাম্বার। তাহলে মনে রাখার কৌশল বুঝতে পারছো কিনা তোমরা? হ্যালো? তাহলে আগে আমাদের, হ্যাঁ, দুইটার গুণফলকে বর্গমূল করতে হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে মূল বিষয় হচ্ছে এটা। আমরা এবার টেবলটা রেডি করতে পারলে বাকিটা ইজি স্যার, বাকিটা তোমরা ইজিলি পারবে। ঠিক আছে? এখন আমরা টেবলটা একটু নেসেসারি টেবল যেটা সেটা রেডি করি। সেটা হচ্ছে আমাদের, দেখো একটু, প্রাইস মানে বেজ ইয়ারের প্রাইসকে পি নট, কোয়ান্টিটিকে কিউ নট আগের মতোই। যেমন 2021 সালের প্রাইসের নিচে পি নট লিখা আছে দেখো, কোয়ান্টিটির নিচে কিউ নট। 2022 সালের প্রাইসের নিচে হবে পি এন, কোয়ান্টিটির নিচে হবে কিউ এন। ঠিক আছে? তাহলে আমাদের লাগবে কি কি এখানে, আমাদের যে গুণফল গুলো লাগবে সেগুলো একটু আমরা আরেকবার চিন্তা করে দেখি। আমাদের যেমন পি এন কিউ এন লাগবে, পি নট কিউ এন লাগবে। ঠিক আছে? আবার পি এন কিউ নট লাগবে, তারপরে লাগবে হচ্ছে কি পি নট কিউ নট, পি এন কিউ এন। আমি দেখো তাহলে 4টা গুণফল লাগবে এখন আমাদের। কি কি? যেমন একটা একটাতে আসি আমরা। প্রথমে আসো ধরো লেসপিয়ার্স প্রাইস ইন্ডেক্স। লেসপিয়ার্স প্রাইস ইন্ডেক্সের জন্য উপরে হচ্ছে কি সামেশন পি এন কিউ নট। তাহলে আমার পি এন কিউ নট এর মান লাগবে। ঠিক আছে? তারপরে নিচে হচ্ছে কি সামেশন পি নট কিউ নট। তাহলে আমার পি নট কিউ নট এর মান লাগবে। এই জন্য প্রথম এই দেখো এখানে গুণফলের এই জায়গায় এসে প্রথম 2 কলামে কিন্তু এই লেসপিয়ার্স মেথডের জন্য এটা তৈরি করা হয়েছে। কেমন? এবার আসো প্যাসেজ মেথড, সেটার জন্য আমার লাগবে কি কি? প্যাসেজ মেথডের জন্য আমার লাগবে হচ্ছে সামেশন পি এন কিউ এন আর নিচে ছিল হচ্ছে সামেশন পি নট কিউ এন। তাহলে এই জন্য আমরা এই 4টা গুণফল এখানে কি করব, বের করব। তাহলে আমরা প্রথমে পি নট, প্রথমে কি বের করব, পি এন কিউ নট। ঠিক আছে? পি এন কিউ নট মানে হচ্ছে যে কত, পণ্যের পি এন হচ্ছে যে আমাদের 22 আর কিউ নট এর মান হচ্ছে যে 12। তাহলে 12 এবং 22 গুণ করব। ঠিক আছে? তারপরে হচ্ছে 27 এর সাথে 5 গুণ করলে 135, 48 এর সাথে 10 গুণ করলে 480। এইভাবে আমরা পি এন কিউ নট পেয়ে গেছি। এরপরে লাগবে পি নট কিউ নট। তাহলে পি নট কিউ নট মানে হচ্ছে আমার 2021 সালের এখানে ফিরে যেতে হচ্ছে। তাহলে সেখানে হচ্ছে কত, 15 এবং 12 গুণ করলে 180, 20 এবং 5 গুণ করলে 100, 40 এবং 10 গুণ করলে 400। তাহলে এইভাবে আমরা পি নট কিউ নট এর মানগুলো পেয়ে গেছি। এরপরে হচ্ছে আমাদের পি এন কিউ এন এর মান লাগবে। তাহলে সেটাও আমরা করি। পি এন কিউ এন এর মান পাচ্ছি কোথায়, 2022 এসে। তাহলে 22 গুণ 10 সমান হচ্ছে 220, 27 গুণ 4 108, 48 গুণ 7 336। ঠিক আছে?
এখন লাগবে হচ্ছে যে কি স্যার, এখন লাগবে হচ্ছে আমাদের ওইটার জন্য লাগবে পি নট কিউ এন, মানে প্যাসেজ মেথডের নিচে লাগবে হচ্ছে এটা পি নট কিউ এন। তাহলে পি নট কিউ এন বের করি, 15 গুণ 10 সমান হচ্ছে 150, ঠিক আছে। 20 গুণ 4 সমান 80, তারপরে 40 গুণ 7 সেটা হচ্ছে 280। তাহলে এইভাবে করে আমরা এই চারটা গুণফল বের করে ফেললাম, ঠিক আছে। এবার এগুলো যোগফল বের করি। সামেশন পি এন কিউ নট, এটার মান হচ্ছে 879 যোগ করলে আর কি। তারপরে সামেশন পি নট কিউ নট সেটা হচ্ছে 680। সামেশন পি এন কিউ এন সেটা হচ্ছে 664, এবং সামেশন পি নট কিউ এন সেটার মান হচ্ছে যে 510। বুঝতে পারছি স্যার। এবার এই মানগুলো আমরা ফর্মুলা গুলোতে বসাই দিলে আমাদের রেজাল্ট গুলো চলে আসবে। ক্যালকুলেশনে তো কোনো সমস্যা নাই, ফর্মুলাতে জাস্ট মান বসাই দিয়ে আনসার বের করতে পারবো না আমরা? পারবো। তা- তাহলে এইটুকু রইলো আর কি কথা, ঠিক আছে। বাকি কথাগুলো আগামী ক্লাসে হবে।